জামাইয়ের জন্য চিংড়ি মাছ ভুনা করব, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর খুব সামান্য মশলা দিয়ে আমি রান্নাটা করব, এতে করে চিংড়ি মাছের যে নিজস্ব স্বাদটা থাকে তা অটুট থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর পেঁয়াজের এখানে আমি বেরেস্তা করে নিব। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে তেলের ভিতর দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই তো এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এরপর একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব আমি আদা এবং রসুন বাটা। তারপর সামান্য ভেজে নিতে হবে, এতে করে আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা আছে তা চলে যাবে। এরপর সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, প্রয়োজন মতো মরিচ ও হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এই ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই তো এরপর প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। আর দেখছেন তো চিংড়ি মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। আর আপনারা যদি চিংড়ি মাছের স্বাদ আরও দ্বিগুণভাবে বাড়াতে চান তাহলে চাইলে একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। এই তো 3 মিনিটের মতো প্রায় আমি রান্নাটা করে নিয়েছি আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করার পালা। খুবই সহজভাবে আজকে এই চিংড়ি মাছ ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা এইভাবে চটজলদি চিংড়ি মাছটা ভুনা করে পরিবারকে দিতে পারি। তো দেখলেন তো খুবই সহজভাবে চিংড়ি মাছের ভুনা করে দেখালাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার তো অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।